আমরাকে কোন কাজ করতে গেলে আমরাকে ভয় লাগবে, এই কথাগুলো দয়ার নবী গো আমরাকে বলে দেন। কেননা আমরাকে জাহান্নাম শোনার পথে আমরাকে অনেক ভয়ঙ্কর ভয়াবহ লাগছে। আল্লাহ রাসূল বারবার করে জিজ্ঞাসা করছে, দয়ার রাসূল গো আমরা নামাজ কেউ পড়ছি কেউ পড়ি না, কেউ নামাজ পড়ে বলছে আমার ইমান পাকা আছে, কেউ আবার নামাজ না পড়েও বলছে নামাজ না পড়লাম তো কি আমার ইমান মজবুত আছে। না রে ভাইজান বন্ধুরে আমার, নামাজ না পড়লে ইমান মজবুত হয় না, নামাজ না পড়লে ইমান পাকা হয় না, নামাজ না পড়লে সত্য কথা বলা হয় না, নামাজ না পড়লে মানুষের সাথে ভালোভাবে কথা বলা হয় না। আল্লাহর রাসূল বলছে এই কাজ থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমরা মিথ্যা কথা বন্ধ করো আর তোমাদের মরণটাকে বেশি বেশি করে স্মরণ করো। তোমরা পাপের কাজ থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমরা তোমাদের মরণটাকে তোমরা স্মরণ করো। কেননা আমি পাপ কাজ করতে যাচ্ছি, জানি না কখন কোন টাইমে আমার মৃত্যু হয়ে যেতে পারে। তাহলে কি করতে হবে? প্রত্যেক দিন তোমাকে মরণের কথা স্মরণ করতে হবে। আমার কথা নয়, আল্লাহর রাসূলের কথা। প্রত্যেক দিন তোমাকে মরণের কথা স্মরণ করতে হবে। তাহলে ভাইজান বন্ধুরে আমার, ওরে আমার আব্বা জানে, ওরে আমার জননী ভাইজান রে, তাহলে কিন্তু আল্লাহর রাসূল বলছেন তাহলে কিন্তু মরণের কথা স্মরণ করতে গেলে পাপের হাত থেকে বাঁচা যাবে। মরণের কথা স্মরণ করতে গেলে পাপের হাত থেকে বাঁচতে পারবো আমরা। কি কারণে? আমি যখন নামাজ পড়ছি, আমি নামাজ পড়তে পড়তে দেখা গেল আমি জিনা করতে যাব, তখন আমার মনের মধ্যে একটা ভয় লাগছে, যদি আল্লাহ আমার মধ্যে এই মুহূর্তে যদি আজরাইল পাঠিয়ে দেয়, আমার যদি মৃত্যু হয়ে যায়, জানি না কি বিচারের দিন আমি কি হিসাব দেব। দেখা গেল আমি মানুষের সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছি, মানুষকে মিথ্যা কথা বলছে। আল্লাহ রাসূল বলছেন যদি মানুষের সাথে মিথ্যা কথা বলে যদি কেউ ঝগড়া বিপদ লাগিয়ে দেয়, আল্লাহ মহান রব্বুল আলামিন বলছে কাল কিয়ামতের মাঠে সেই জিহ্বাকে লোহার কাঁচি দিয়ে কাটা হবে যারা মিথ্যা কথা চুগলিখড়ি করবে। তাই আল্লাহ রাসূল বলছেন যে তোমরা মরণের কথাটা বেশি বেশি করে তোমরা স্মরণ করবে। জানি না কার কোন মালাকুল মউত এসে তোমার মৃত্যু হয়ে যাবে। দেখা গেল তুমি কাজের মধ্যে চলে গিয়েছ, মনে মনে করে বাড়ির বিবিকে বলে গেলে ওগো বিবি আমি কাজে চলে গেলাম, তুমি রান্না করে রাখবে, আমি দুপুরের মধ্যে চলে আসব। বিবি আশা করছে স্বামী আমার বাড়িতে আসবে, এমনি করে বিবি আশা করছে তুমি আশা করে গিয়েছ আমি দুপুর বেলায় বাড়ি ফিরে আসব। ওরে ভাইজান বন্ধুরে আমার, তুমি কাজে গিয়েছ, কাজের মধ্যে তোমার মৃত্যু হয়ে গিয়েছে, কাজে গিয়েছ তোমার কাজের মধ্যে মালাকুল মউত চলে এসেছে। ওরে আমার ভাইজান বন্ধু আমার, এই পৃথিবীটা বেশি দিন নয়, এই দুনিয়াটা আমাদের জন্য বেশি দিন নয়। এই দুনিয়াটা হচ্ছে রক্ত তামাশার দুনিয়া, এই দুনিয়াটা হচ্ছে রক্ত তামাশার দুনিয়া, এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা দেওয়ার দুনিয়া, এই দুনিয়াটা হচ্ছে মিথ্যার দুনিয়া, মিথ্যে ধোঁকার দুনিয়া। এই পৃথিবীটা আমাদের কারো জন্য বেশি দিন নয়। এ কখন চলে যাব একমাত্র মহান রব্বুল আলামিন একমাত্র ভালো জানে। কেননা মতের কথা একমাত্র ভালো আমার আল্লাহই জানে কার কখন মত হয়ে যাবে। দেখা গেল তুমি গোসল করতে গিয়েছো বাথরুমের মধ্যে, মালাকুল মউত তোমার কাছে হাজির হয়ে গিয়েছে। দেখা গেল তুমি বাজারের মধ্যে গিয়েছো রে ভাইজান, মালাকুল মউত তোমার কাছে হাজির হয়ে গিয়েছে। তুমি খেতে বসেছো, মালাকুল মউত হাজির হয়ে গিয়েছে। তুমি বিছানায় শুয়ে রয়েছো, মালাকুল মউত হাজির হয়ে গিয়েছে। ওরে ভাইজান বন্ধুরে আমরা মরণের কথা স্মরণ করতে হবে, তাহলে কিন্তু আমরা পাপের কাজ থেকে আমরা বিরত থাকব।
পাপ কাজ থেকে বাঁচতে গেলে আমরা মরণের কথাটাকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। কিন্তু দুঃখের বিষয় আমরা মুসলমান, আমরা মরণের কথাটাকে স্মরণ করি না। কেন? লক্ষ লক্ষ টাকা দিয়ে আমরা বাড়ি করলাম, লক্ষ লক্ষ টাকা দিয়ে আমরা ব্যাংক ব্যালেন্স করলাম, লক্ষ লক্ষ টাকা দিয়ে গাড়ি করলাম, জমি জায়গা করলাম, এই বাড়িটাকে তাজমহলের মতন বানালাম। আমি এই কোনদিন এই দুনিয়া আছে যাব না, এই পৃথিবীতে থাকবো, আমি আর দুনিয়া ছেড়ে যাব না, দুনিয়াতে সারা জীবন রব। ওরে ভাইজান বন্ধু আমার, এই মিথ্যে দুনিয়ায় এত কিসের মায়া? এই মায়া ছেড়ে যেদিন যেদিন তোমার কাছে মালাকুল মউত এসে যেদিন আজরাইল হাজির হয়ে যাবে, সেদিন তোমার বুকের মধ্যে যেদিন খাবা মেরে যেদিন তোমার কলিজাটাকে বার করে নেবে, সেই দিন তুমি বলবে কি করলাম দুনিয়ায় এসে? দুনিয়ায় এসে আমি কি করলাম? বিবি বাচ্চার জন্য আমি সমস্ত জিনিস আমি সব কিছু করলাম, কিন্তু কবরে নিয়ে যাওয়ার মতন আমি কিছুই করলাম না। সেই দিন তোমাকে সেদিন পস্তাবে কি? একটা যখন তোমার বাচ্চা যখন হলো, তখন তুমি চিন্তা করছো কি আমার বাচ্চাটাকে স্কুলের মধ্যে দিতে হবে, কি স্কুলে ইংলিশ মিডিয়ামে দিতে হবে, বেটাটাকে মাস্টার করতে হবে, বেটাটাকে উকিল করতে হবে, বেটাটাকে ডাক্তার করতে হবে, বেটাটাকে চাকরিমান করতে হবে। আমরা বেটার ভবিষ্যৎ ভাবতে ভাবতে আমাদের জীবনটাকে শেষ করে দিলাম। কিন্তু ওরে ভাইজান বন্ধুরে আমার, কবরের মধ্যে কি নিয়ে যাব এই কথাটা আমরা ভাবলাম না। আমাদের যেটা আসল বাড়ি, সেই বাড়ির জন্যই আমরা কিছু ভাবলাম না। আমরা এই দুনিয়াবি বাড়ির জন্য আমরা ভাবি, ভাইয়ের সাথে ঝগড়া, বাপ বেটাতে ঝগড়া, পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া, একটু জায়গার জন্য ঝগড়া। কিন্তু আমার যে 3.5 হাত জায়গাটার জন্য আমি যে যাব, সেই 3.5 হাত কবরের মধ্যে যে আমাকে শুইয়ে দিবে, সেই জায়গার মধ্যে আমি যে কি নিয়ে যাব, সেই জিনিসটার জন্য আমি কোনো জিনিস নিয়ে গেলাম না। ওরে আব্বা জায়গা করে দিলাম, বাড়ি করে দিলাম, জায়গা করে দিলাম, বাড়ি করে দিলাম। আমার চাচাটি ছেলে, কারো পাঁচটি ছেলে আছে। এই ছেলেরা যখন আমার যখন মৃত্যু হয়ে যাবে রে আব্বা, সেই দিন কিন্তু আমার ছেলে মেয়েরা এই জায়গা জমি ভাগ করার জন্য বাড়িতে ঝামেলা লাগিয়ে দেবে। আর এদিকে আমার কবরের মধ্যে সেই দিন কিন্তু আমার হিসাবের দিন, সেদিন আমার সাথে ঝামেলা হবে। ঝামেলা হবে কে? আমি ছেলে মেয়ের জন্য এতগুলো সম্পত্তি করলাম, কিন্তু আমার সম্পত্তি কবরের মধ্যে কিছু না। আমি এত কিছু করলাম, আমার জায়গা জমি নিয়ে বাড়িতে আমার ছেলে মেয়েরা মারামারি কাটাকাটি জায়গা চলার জন্য, কিন্তু আমি এই দুনিয়ার পৃথিবীর মধ্যে এতকাল বসবাস করলাম, কিন্তু আমার কবরের মধ্যে যে কবরে নিয়ে যাওয়ার জন্য আমি কিছুই করলাম না। দুঃখের বিষয়, আল্লাহ সেই দিন তোমাকে পাকড়াও করবে, তাহলে সময় থাকতে নামাজ পড়তে হবে, সময় থাকতে ইবাদত করতে হবে। এই পৃথিবী আমাদের বেশি দিনের জন্য নয় রে মা, এই দুনিয়ায় আমাদের জন্য বেশি দিনে নয়। কেননা একটা হচ্ছে আল্লাহর এই জান্নাতের ঘর, একটা হচ্ছে জাহান্নামের ঘর। যদি জাহান্নামের ঘরে যদি রেখে দেয় তোমাকে, জাহান্নামের ঘরের মধ্যে টিকতে পারবে না রে মা, টিকতে পারবে না। কেননা জাহান্নাম একটা ভয়ঙ্কর জায়গা। জাহান্নামের আগুন 1000 বছরের আগুন নয় রে মা, 2000 বছরের আগুন নয়, গোটা 3000 বছরের আগুন। এই আগুনের মধ্যে যখন আমরা কাউকে নিক্ষেপ করবে, আমরা সবাই বলি কি আমরা জান্নাতের মধ্যে যাব, আমরা সবাই আশা করি জান্নাতে যাব। কিন্তু কেউ কি বলে যে আমি জাহান্নামের মধ্যে যাব? একটা যদি চোর যদি চুরি করে চোর নাও করে আমি জান্নাতের মধ্যে যাব, একটা যদি চোর যদি চুরি করে, চোর আল্লাহকে দোয়া করে
আল্লাহ গো আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিও, কেননা জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নাম আমরা কেউ বুঝতে পারি না, কিন্তু চোর চুরি করে চোর বুঝতে পারছে জাহান্নাম কেমন জায়গা, চোর ভয় করে জাহান্নাম কহে, কিন্তু আমরা দুঃখের বিষয় রে ভাই আমরা কেউ বুঝতে পারছি না, আমরা কেউ বুঝতে পারছি না। আমরা কেউ বুঝতে পারছি না যে এই জাহান্নামের মধ্যে আমরা যে নিক্ষেপ করবে কিসের কারণে, সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না। কেন 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, আমরা মসজিদের মুখ দেখলাম না, মসজিদ আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ওরে বান্দা বান্দে আল্লাহ ডাকে আর বলছে ওরে আয় আয় আয়, কার কি মনের মধ্যে চাওয়ার আমার কাছে চা, আমি আল্লাহ তোরাকে তোদের কাছে এসে গেছে। আর কবর প্রত্যেক দিন যাচ্ছে, কবর প্রত্যেক দিন যাচ্ছে, আর পাপ কাজ করিস না, আয় আয় আর পাপ কাজ করিস না, কিন্তু মানুষ আমরা পাপের কাজের মধ্যে জড়িত, আমরা পাপ কাজের মধ্যে আমরা বেশি জড়িত, কিন্তু কবর আমাকে প্রত্যেক দিন ডাকছে আর পাপ কাজ করিও না, আর মসজিদ আজান দিচ্ছে প্রত্যেক দিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস ফালাহ, তোমাদের কল্যাণের জন্য ডাকছে, তোমরা বারবার তোমরাকে নামাজের দিকে তোমরাকে আহ্বান করছে, কিন্তু আমরা সব কিছু শুনছি, যতটুকু শুনছি যখন শুনছি তখন ভয় হয়, তারপরে কিন্তু আমরা সব ভুলে যাই, কেননা তোমার কবরে তুমি যাবে, তোমার কবরে কেউ যাবে না, তোমার বাড়ি গাড়ির সবাই ভাগ দিবে, কিন্তু তোমার পাপের ভাগ কেউ দিবে না। কেন আমরা তাহলে কি করতে হবে, আমার সেই কবরে যাওয়ার মতন আমাকে সেই ব্যবস্থা করতে হবে, আমাকে বেশি বেশি করে দান করতে হবে, বেশি বেশি করে নামাজ পড়তে হবে, বেশি বেশি করে আমাকে ইবাদত করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাই আমাকে সময় থাকতে আমরাকে নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, তাহলে আমরাকে সময় থাকতে আমরাকে আল্লাহ মহান রব্বুল আলামিন আমরাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। কিন্তু আমরা এত কিছু জানার সাথেও কিন্তু আমরা পাপের কাজের মধ্যে চলে গিয়েছি। আল্লাহ রাসূল বারবার করে বলছেন কি, যদি তুমি বেশি পাপ করো, তুমি একবার মরণের কথাটাকে স্মরণ করে আল্লাহ, তুমি একবার যদি মরণের কথাটাকে যদি স্মরণ করো, ইনশাআল্লাহ তোমার মধ্যে সেই ভয়টা চলে আসবে। কিন্তু আমরা টাকা পয়সার জন্য আমরা মানুষকে খুন করে দিই, টাকা পয়সার জন্য আমরা ভাইয়ের সাথে খুনাখুনি লাগিয়ে দিই, এরকম যদি পরিস্থিতি হয়ে থাকে তাহলে কিন্তু আল্লাহ বলছেন এরা হচ্ছে জাহান্নামী বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে এই দুনিয়াতে দুই রকমের ইবাদত হবে। দুই রকমের ইবাদত কি? দুই রকমের ইবাদত হচ্ছে, একটা হচ্ছে ঈমানদারের ইবাদত আর একটা হচ্ছে শয়তানের ইবাদত। তো আল্লাহ রাসূল বলছেন যে দুই রকম ইবাদত কবুল হবে, আর দুটাই দুই কর্মের হিসাব সেই দিন হবে কিয়ামতের দিন। তুমি পাপ করেছো, এই পাপের হিসাবটাও সেই কিয়ামতের দিন হিসাব হবে, তুমি নেকি করেছো নেকিটাও কিন্তু তোমার সেই দিন হিসাব হবে। তাহলে আমরা যদি এই হিসাবের মধ্যে যদি পড়ে থাকি তাহলে আমাকে ভালো কর্ম করতে হবে। কেন? আল্লাহ আমরাকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয়নি। আল্লাহ আমরাকে ছাড় দিয়েছে কিন্তু আমাকে ছেড়ে দেয়নি। কেন? সুতা যখন ঘুড়ি ছেড়ে দেয়, ঘুড়ি অনেক দূর চলে যায়, কিন্তু তোমার হাতে লাটাইটা থাকে না ভাইজান। ওই লাটাইটা তুমি আস্তে আস্তে যখন তুমি গুটিয়ে দাও, তখন ঘুড়িটা তোমার কাছে চলে আসে, এই ঘুড়িটা তোমার হাতের মধ্যে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমরাকে সবাইকে ছেড়ে দিয়েছে, কিন্তু ছেড়ে দেয়নি। আমরাকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয়নি।
আস্তে 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 আল্লাহ আমরাকে কাছে যখন টানবে তখন তুমি বুঝবে যে দুনিয়া থেকে আমি কি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তুমি বেঁচে থাকতে তুমি নেকি করতে পারবে, বেঁচে থাকতে তুমি পাপ করতে পারবে, কিন্তু মরে গেলে তুমি পাপও করতে পারবে না, মরে গেলে তুমি আর নেকিও করতে পারবে না। তাই সময় থাকতে যতক্ষণ আমাদের নিঃশ্বাস যতক্ষণ চলবে ততক্ষণ আমরাকে ইবাদত করতে হবে, ততক্ষণ আমরাকে নামাজ পড়তে হবে। আমার কথা নয় রে আব্বা, আমার কথা নয় রে মা, এই হাদিস এবং কোরআনের কথা বলি, আল্লাহর রাসূলের কথা বলি, আল্লাহর নবীর কথা বলি। যে আল্লাহর রাসূল বলছেন যে বান্দা নামাজ বেশি বেশি করে পড়বে, যে বান্দা বেশি বেশি করে ইবাদত করবে, যে বান্দা বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়বে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে, মানুষকে কোনো চগলি করবে না, মানুষের হক আরেকজনের হক মেরে খাবে না, সেই মানুষগুলোকে যারা মানুষের সাথে ভালো ব্যবহার করবে তারাকে বলছে আল্লাহ তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। কিন্তু আমরা ঈমানদার দাবি করি কিন্তু মানুষের সাথে চগলি করি, আমরা ঈমানদার দাবি করি মানুষের সাথে মিথ্যা কথা বলি, আমরা ঈমানদার বলে দাবি করি কিন্তু মানুষের সাথে ঝগড়া লাগিয়ে দিই, আমরা ঈমানদার দাবি করি কিন্তু আমরা নামাজ পড়ি না, আমরা বিভিন্ন রকমের কাজ কর্মের মধ্যে ব্যস্ততা থাকি, কিন্তু নামাজের কথা বলতে গেলে কানের মধ্যে একটা জ্বালা ভাব করে। কেন? শয়তান বলছে দুনিয়া বিবি যতদিন বাঁচবে ততদিন তুমি এই দুনিয়াতে তুমি গাড়ি বাড়ি ধন দৌলত তোমাকে কোনো জিনিসের মধ্যে অভাব দেব না, তুমি আমার শয়তানের মধ্যেই থাকো। আর মানুষ এই শয়তানের জন্যই বেশি থাকছে, বিভিন্ন রকমের বিভিন্ন জায়গাতে যে উস্তাদ পাতি করছে শয়তানের ইবাদত করে। তো আমরাকে সময় থাকতে নামাজ পড়তে হবে, সময় থাকতে আমরাকে ভালো ইবাদত করতে হবে। তাহলে আমরা বুঝতে হবে কি সময় থাকতে সব কিছু করতে হবে। যেন নিঃশ্বাসটা যদি চলে যায় ইবাদতটা বন্ধ হয়ে যাবে, এই শ্বাসটুকু যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু মানুষের সাথে কথা বলা বন্ধ হয়ে যাবে। আমার যদি এই ভিতরের যদি হাওয়াটুকু বেরিয়ে যায় তাহলে কিন্তু আমার সমস্ত দিকে তাকার কিন্তু বন্ধ হয়ে যাবে। কেন? মানুষের যখন রিজিক যখন শেষ হয়ে যাবে তখন ফেরেশতা এসে বলবে আমি তোমার এই দুনিয়ার জমিনের মধ্যে খুঁজে দেখলাম কোথায় তোমার একটু রিজিকের ব্যবস্থা করতে পারলাম না, নিশ্চয়ই তোমার মৃত্যু নিকটবর্তী। আবার যখন ফেরেশতা এসে বলবে তোমার এই দুনিয়ার জমিনের মধ্যে এত জায়গা দেখলাম কিন্তু তোমার চলাফেরার জায়গা আমি দেখতে পেলাম না, নিশ্চয়ই তোমার মনে হয় তোমাকে এবারে মরণ তোমার নিকটবর্তী। আবার জিজ্ঞাসা করবে আমি আর দুনিয়ার জমিনে কতদিন থাকবো? তখন বলবে ফেরেশতা এসে বলবে আমি এই দুনিয়ার জমিনের মধ্যে গাছপালা ডালপালার কাছে গেলাম কিন্তু তোমার শ্বাস কোথায় আমি দেখতে পেলাম না যে তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি শ্বাস বুলিয়ে থাকবে, মনে হয় নিশ্চয়ই তোমার মৃত্যু এবার নিকটবর্তী। কেননা আমরাকে যখন এই দুনিয়াতে থেকে যখন আমরা বাঁচতে থাকতে পারবো না, আমরা যখন এই বাড়ি গাড়ি তৈরি করে আমাদের যখন আপন হবে না তাহলে আমাদের মিথ্যে জায়গায় মায়া মমতা করে আমাদের কোনো লাভ হবে না। তাহলে আমরাকে সময় থাকতে সময়টাকে কাজে লাগাতে হবে। মিথ্যে দুনিয়ায় থেকে আমরাকে পাপ করার থেকে আমরাকে পাপ করতে গেলে আমরাকে জাহান্নামে যেতে হবে, আর নেকি করতে গেলে আমরাকে ভালো জায়গার মধ্যে আমরাকে প্রবেশ করাবে। তাহলে আমাদের নামাজ পড়লে কি করতে হবে? ছোট বড় কেউ নয়, সবাইকে নামাজ পড়তে হবে, সবাইকে নামাজের পত্রিকা শিক্ষা দিতে হবে। আমাদের ছেলে মেয়েগুলোকে নামাজের কথা বলতে হবে, নামাজের কথা শিক্ষা দিতে হবে। তাহলে আমরাকে নামাজ পড়তে হবে, আমরাকে সঠিকভাবে আমরাকে পরিচালনা করতে হবে, সঠিকভাবে আমরাকে নামাজ পড়তে হবে। থাকতে সময় করো থাকতে সময় করো নামাজ, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ
বিছানা সারে হাত মাটি থাকবে সব থাকবে সময় করে নামাজ ইমান করে থাকি তোমার আমার শেষ বিছানা সাড়ে 3 হাত মাটি দাদা গেল দাদা গেল গেল না ফিরে আপন জনা আম্মা গেল ওরে কোনি জায়গা ছিরে দাদা গেল দাদা গেল কেল না ফিরে আপন জনা আব্বা গেল ওরে কোনি জায়গা ছিরে এদিক ওদিক ছায়া দেখি এদিক ওদিক ছায়া দেখি বাবা দেখি না তোমারে ডাকিলে পরে বাবা আসে আর ফিরে ডাকিলে পরে বাবা আসে আর ফিরে থাকতে সময় করে নামাজ ইমান করো খাটি তোমার আমার শেষ বিছানা সাড়ে 3 হাত মাটি এ দুনিয়ার মায়া মমতা সব ছাড়িয়া যাবি কেউ না চিরজীবন ওরে না দুনিয়াতে কেউ না এ না দুনিয়াতে ইমান আমার থাকে যদি ইমান আমার থাকে যদি পার হবে জান্নাতে ইমান আমার না থাকিলে জ্বলিবে জাহান্নামে ইমান আমার না থাকিলে জ্বলিবে জাহান্নামে থাকতে সময় করো নামাজ ইমান করে খাটি তোমার আমার শেষ বিছানা সাড়ে 3 হাত মাটি দাদা গেল নানা গেল কেল না ফিরে আপন জনা দাদা গেল ওরে কোনি জায়গা ছিরে আপন জনা দাদা গেল ওরে কোনি জায়গা ছিরে এদিক ওদিক ছায়া দেখি বাবা এদিক ওদিক ছায়া দেখি বাবা দেখি না তোমারে ডাকিলে পরে বাবা আসে আর ফিরে ডাকিলে পরে বাবা আসে আর ফিরে এ দুনিয়ার মায়া মমতা সব ছাড়িয়া যাবি কেউ না এ দুনিয়া ওরে সারা জীবন কেউ না এ দুনিয়া হরে সারা জীবন ইমান আমার থাকে যদি পার হবে জান্নাতে
ইমান আমার না থাকিলে জ্বলিবি জাহান্নামে, ইমান আমার না থাকিলে জ্বলিবি জাহান্নামে। এ দুনিয়ার মায়া মমতা সব ছাড়িয়া যাবি, আপন নাচে দেখবে কেউ রবে না সাথী, আপন নাচে দেখবে ওরে কেউ রবে না সাথী। সবাই তুমি দেখবে, দেখবে না রে কেউ আপন ভেবেছিলে কেউ হলো না আর আপন, আপন ভেবেছিলে কেউ হলো না আপন। থাকতে সবাই করে নামাজ, ইমান করে খাটি, তোমার আমার শেষ বিছানা 3.5 হাত মাটি, তোমার আমার শেষ বিছানা 3.5 হাত মাটি। বলছে তো শরীর গরম ধরেছে। ভাত খাই না মা? ভাত খাইলে